গাজা সংকট নিয়ে বিশ্ব মুসলিমদের নীরবতার অন্যতম প্রধান কারণ হল নেতৃত্বের দুর্বলতা ও অভ্যন্তরীণ বিভক্তি। মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র একে অপরের সঙ্গে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত। মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে মতৈক্য এতটাই গভীর যে তারা কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্কের মতো দেশগুলো নিজেদের আঞ্চলিক প্রভাব বিস্তারেই ব্যস্ত। ফলে ফিলিস্তিনের জনগণের উপর চালানো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা ব্যর্থ। বহু মুসলিম দেশ পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ত্রশক্তি বিনিয়োগ এবং বাণিজ্যিক সুবিধা পেতে গিয়ে এসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে সাহস করে না। অনেক রাষ্ট্র আশঙ্কা করে যে গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিলে পশ্চিমা দেশগুলো তাদের উপরেই নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করতে পারে। এই স্বার্থঅন্ধ নীতির বলি হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। মুসলিম বিশ্বের সাধারণ মানুষগণ বারবার ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেও সরকারগুলো সেগুলো আওয়াজকে উপেক্ষা করে। অনেক দেশে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা অভাব থাকার জনগণের চাপও সরকারের নাড়াতে পারছে না। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে স্বৈরশাসকের কারণে জনগণের কোণঠাসা করা হচ্ছে। ফলে ফিলিস্তিনের প্রতি গণসমর্থন থাকলেও সেটি রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হচ্ছে না। গাজার সংকট, পশ্চিমা তীরের দখল, আল আকসা মসজিদের হামলার মতো ঘটনা বারবার ঘটলেও এইসব সংস্থা শুধু নিন্দা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ। কোনো সামরিক, কূটনৈতিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টির মতো কার্যকর পদক্ষেপ নিতে না পারা সম্পূর্ণ ব্যর্থ। এই নিষ্ক্রিয়তা মুসলিম বিশ্বের দুর্বলতা আরও প্রকট করে তুলেছে। মুসলিম বিশ্বের অনেক দেশেই নিজেরাই যুদ্ধ, সন্ত্রাস, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, আফগানিস্তান, সুদান সহ বহু দেশে নিজেদের সংকটে সামলাতেই হিমশিম খাচ্ছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি পরিকল্পিতভাবে মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। এর ফলে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে গাজার মতো ইস্যুতে কার্যত ভূমিকা রাখতে পারছে না। ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নীরবতার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে নেতৃত্বহীনতা। 1950 ও 1960 দশকে মুসলিম দেশগুলোর মধ্যে ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় অবস্থান দেখা গেলেও বর্তমানে তা প্রায় বিলীন। শক্তিশালী নেতার অভাব, ব্যক্তিস্বার্থে বিভক্ত নেতৃত্ব ও ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমাদের উপর নির্ভরশীলতা মুসলিম বিশ্বকে দুর্বল করে তুলেছে। আজকের মুসলিম রাষ্ট্রপ্রধানরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পশ্চিমা বিশ্বের অনুরাগ হয়ে পড়েছে, যার ফলে গাজার শিশুদের কান্না বা নারী শিশুদের মৃত্যু তাদের বিবেককে জাগাতে পারছে না। বিশ্বের অন্য মুসলিম দেশ এখন ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে স্বীকৃতি চুক্তিতে সই করেছে। সৌদি আরবও কিছুটা নীরব সমর্থন দিয়েছে। এই রাষ্ট্রগুলো মনে করে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক থাকলে নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তিগত উন্নয়ন লাভ করা সহজ হবে। এর ফলে গাজার মানবিক বিপর্যয় বা ফিলিস্তিনের দুর্দশা তাদের কাছে দ্বিতীয়তিক ইস্যু পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাপ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রনীতিকে অনেকাংশই নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো পশ্চিমাদের কাছে অস্ত্র কেনা, নিরাপত্তা সুরক্ষা পাওয়া এবং বিনিয়োগের উপর নির্ভরশীল। যদি কোনো দেশ গাজার পক্ষে সরব হয় তবে তাদের উপর অবরোধ, নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপ আসার আশঙ্কা থাকে। ফলে মুসলিম রাষ্ট্রগুলোর মুখে নিন্দা জানালেও বাস্তবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে সাহস করে না।